আহ, কি শান্তি, কি শান্তি! সকালের ঠান্ডা বাতাস গায়ে লাগলে মনে হয় এ যেন স্বর্গের সুখ। মানুষ যে কি করে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে! কি গো গিন্নি, তোমার থালা বাসন মাজা হলো? আর হলো? রোজ রোজ সকাল করে ওই অত অত কাজ সব তো আমার একাই করতে হয়। ও মা, এ কি বলো তুমি? বলি, তুমি ছাড়া আর এ বাড়িতে কে আছে বলো? সেজন্যই তো আমাকে সব করতে হয়। বাজারে একটু ব্যবসা করে এসে বাড়িতে আর কোনো কাজ করার নাম নেই। আমার যত মরণ, ভেবেছিলাম কত বড় ঘরে বিয়ে হবে, 5-7টা লোক থাকবে, আমি শুধু পায়ের ওপরে পা তুলে ঘুমাবো আর খাবো। শোনো গিন্নি, এতই যখন ইচ্ছা তখন যাও না, যাও বাপের বাড়িতে যাও, গিয়ে বলো তোমার বাবাকে। পারলে তো সেই কবেই চলে যেতাম। হ্যাঁ, এবার এলে মুদ্রা কথায়। এখন তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করো। নাও, খেয়ে নাও বাবু, গরম গরম। হুম, এ তো দেখি মিষ্টি কম কম তরকারি, দেখে জিভে জল চলে আসলো। দেখো, জিভের জল টপিয়ে যেন আমার থালাতে না পড়ে। কি যে বলো গিন্নি তুমি! আচ্ছা, তো আমি বলি কি, তুমি লেবুর ব্যবসা ছেড়ে একটা নতুন করে ব্যবসা করো, যেটায় অনেক টাকা হবে। তেমন কোনো ব্যবসা তো আমার জানা নেই গো গিন্নি, আর তোমাকে নিয়ে ওসব ব্যবসা হবে না আমার দ্বারাই। আমি লেবু বিচে চালিয়ে নেব সংসার। হুম, 2 পয়সার মুরদ নেই, আর মিনসার কি কথা! তোমার যা ইচ্ছে বলো, আমি চললাম গিন্নি, সাবধানে থেকো। আমার চিন্তা তোমার করতে হবে না। তুমি বাজার থেকে ফেরার সময় আমার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসবে। ঠিক আছে, আমি এখন চললাম। এই লেবু, লেবু, পাকা পাকা রসে ভরা লেবু, লেবু নিয়ে যান। কি দাদা, লাগবে নাকি লেবু? নিয়ে যান, খুব ভালো লেবু, দাম মাত্র 5 টাকা। হ্যাঁ রে ভাই, আমাদের শাকসবজি তো কেউ কিনতে আসছে না, কিন্তু পরানের লেবু সবাই কেমন কিনে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো দাদা, পরান আমাদের থেকে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবে। থামো থামো, দেখছি কি করা যায়, এসো আমার সঙ্গে। কি দাদা, নিজের দোকান ছেড়ে আজ আমার দোকানে আসলে যে? বলি কি পরান, তুই এক কাজ কর, তোর সব লেবু আমার কাছে একেবারে বিক্রি করে দে, আমি তোকে হালি হালি 5 টাকা করে দেব। না দাদা, তার আর কোনো দরকার নেই। আর মাত্র কয়েকটা লেবু আছে, আর তাছাড়া আমার তো বাড়িতে কোনো কাজ নেই। তাহলে আর কি বলার আছে, বেচ তোর লেবু। ইসিসিসি, তোমরা মনে করেছো আমি বোকা? 5 টাকা হালি আমার সব লেবু নিয়ে
তারপর বেশি দামে বিক্রি করবে, তা তো আমি হতে দেব না। কাল যখন পরাণ বাজারে যাবে তখন একটা দুর্ঘটনা ঘটাতে হবে। কি দুর্ঘটনা দাদা? শোন শোন, ওই দিকের পচা পুকুর থেকে ঠেক ঠেকে কাদা নিয়ে আয়। কাদা রাস্তায় মেখে দেব। পরাণের মাথায় লেবুর ঝুড়ি থাকবে। ও কিছু টের না পেয়ে পা পিছলে পড়ে যাবে। বেচারা লেবু নষ্ট হয়ে যাবে। দেখো দেখো দাদা, পরাণ আসতেছে। দাঁড়া, বেটাকে আগে আসতে দে। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার পাটা বুঝি ভেঙে গেল। ওরে বাবা রে! এ কি পরান্দা, তোমার এই অবস্থা কি করে হলো? এই কাদারে বুঝতে পারিনি, তাই পড়ে গেছি। আমার তো মনে হয় পাটাই ভেঙে গেছে। এই রাম, তাড়াতাড়ি লেবুগুলো গুছিয়ে পরাণকে বাড়িতে দিয়ে আসি, চল। ওরে, আমার কি হলো রে? এ কি সর্বনাশ হলো আমার! কেঁদো না গিন্নি, কেঁদো না। আমার পায়ে একটু আঘাত লেগেছে, কয়েকদিন শুয়ে বসে থাকলে ঠিক হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে লেবুগুলোকে নিয়ে। ও তুমি চিন্তা করো না, লেবুগুলো যা করার আমি করব। শুধু কাল সকাল হতে দাও, দেখবে আমি কি করি। চিন্তা আর করবো না গো, আমার একমাত্র পেট সামলাবার এটাই পথ। এই লেবুর ব্যবসা না চললে আমাদের দিনকাল কিভাবে কাটবে একমাত্র আমিই জানি। এই কোথায় চললে গো গিন্নি, লেবুর ঝুড়ি নিয়ে? আমি লেবু বেচতে চললাম গো। দেখো, আজ আমি বাজারে সব লেবু বিক্রি করে ফিরবো। হায় কি পোড়া কপাল আমার! সেই সকাল থেকে বসে আছি, কিন্তু একটা লেবু বিক্রি হলো না। এখন আমি কি করব? না, এখনো সন্ধ্যা হতে দেরি আছে। আমি বরং আরেকটু দেখি কেউ লেবু কিনবে কিনা। না, আর যে হবে না মনে হচ্ছে। আর সন্ধ্যাও তো হতে চললো। না, আর দেরি করা যাবে না। আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা, যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। উফ, হেঁটে হেঁটে পায়ে ব্যথা করতে লাগলো। এবার মনে হচ্ছে একটু বসতেই হবে। ওরে বাবা রে, এত
শেষ করে ফেলবে। আমার কি হবে? আমাকে কেউ বাঁচাও। কে তুমি বধূ? তুমি এত রাতে এই জঙ্গলে কি করতে এসেছিলে? আমি সময় মতো না আসলে তো তোমাকে আজ খেয়ে ফেলতো। আমার নাম মায়া, আমি এক হতভাগী। কান্না করো না, কান্না কেন করছো তুমি? তোমার কি হয়েছে আমাকে বলো। আচ্ছা, তোমার দুঃখ কষ্ট সব বুঝতে পারলাম। এই নাও, এই লেবুর বীজটা নাও। এটা হলো সোনালী লেবুর বীজ। এই বীজটা বাড়ির উঠোনে লাগাবে। তোমার অনেক অনেক ধন্যবাদ পরি। আচ্ছা পরি, এখন তবে আমি যাই। এমা, এ কি? লেবুর বীজ থেকে কেমন সুন্দর লেবুর গাছ হয়েছে। কি বলো গিন্নি, লেবু গাছ হয়ে গেছে? দেখো দেখো কত লেবু ধরেছে। লেবুর ভারে গাছটাই মনে হচ্ছে পড়ে যাবে। দেখো গিন্নি, এই লেবু পেকে পড়ার আগেই আমার পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো। এই লেবু বাজারে বিক্রি করলে আমাদের সব কিছুই আগের মতো ঠিক হয়ে যাবে। এই লেবু লেবু, সোনালী লেবু, পাকা পাকা রসে ভরা সোনালী লেবু। লেবু নিয়ে যান দাদা। কি দাদা, লাগবে নাকি সোনালী লেবু? নিয়ে যান, খুব ভালো লেবু। ওই দেখ রাম, পরানটার পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে। তাই তো দেখছি ভাই, এতদিন আমাদের ব্যবসা খুব ভালোই চলছিল, আবার ওই বদমাসটা এসে গেল বাজারে। চল চল, ওর কাছে যায়। হ্যাঁ ভাই, চল চল। আরে পরান যে, পায়ের ব্যথা সেরে গেছে বুঝি? হ্যাঁ ভাই, এখন একটু ভালোই আছি। ঠিক আগের মতোই চলাফেরা করতে পারছি। ভাই, তোমার লেবুগুলো তো অনেক মোটা, একদম সোনালি, আর কত সুন্দর। এই লেবু আমার বউয়ের হাতে তৈরি বলতে গেলে। হাতে তৈরি লেবু? ওটা আবার কিভাবে? আরে হ্যাঁ হ্যাঁ, শোন তাহলে। বুঝলি ভাই? চল তপন, আমরা এবার যাই। চল রাম, এখন তো অনেক রাত হয়েছে, এখন পরান ঘুমিয়ে থাকবে। হ্যাঁ ভাই, চল চল চল। নে নে রাম, তাড়াতাড়ি ঝটপট কর। আরে পালা রে পালা, আমাকে ছিঁড়ে খেলো রে।